Prime Minister has resolved to give income to every citizen, told every woman to be self-reliant. Every young man started working with a determination to be self-reliant. Union Minister Pratima Bhomik said this at a function at Astebal Playground on Thursday. সংকল্প যাত্রা শুরু করেছেন। আমাদের একটাই উদ্দেশ্য। On November 15, 2023, Prime Minister Narendra Modi launched the Bharat Sankalp Yatra. The work of conveying government project opportunities to people through this journey is going on in different states of the country. Beneficiaries from different parts of the country join it. Union Minister Pratima Bhomik joined a two-day Bharat Sankalp Yatra and Good Governance in Every House 2.02 fair started from Wednesday at Astebal Playground. Pratima Bhomik said that after listening to the virtual Prime Minister's speech on the second day of the fair, 26 lakh citizens of Tripura have taken advantage of the Prime Minister's loan. The BJP government has also increased the state budget after coming to Tripura. বিকশিত ভারত সংকল্প যাত্রা 2023 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস ভগবান বিরসা মুন্ডাজির জন্মদিন উপলক্ষে ঝাড়খণ্ডের খুঁটি থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী দুটা যোজনা লঞ্চিং করেছেন। একটা হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা আর দ্বিতীয়টা হচ্ছে পিএম জনমন। এবং এই দুইটা কার্যক্রম দুইটা যোজনা যে উনি পরিকল্পনা করেছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে গত 9 বছরে দুবার করে দেশের নাগরিকরা সাধারণ নাগরিকরা গণদেবতারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন এবং তিনি গর্বের সঙ্গে বলেন আমি দেশের প্রধানমন্ত্রী নই, আমার দেশের নাগরিকরা আমাকে প্রধান সেবক হিসাবে নির্বাচিত করেছেন। গত 9 বছর ধরে আমি কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মায়েদের জন্য, যুবকদের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে জাতি জনজাতি সংখ্যালঘু ভারতবর্ষের 140 কোটি নাগরিকের জন্য প্রধানমন্ত্রী আবাস থেকে উজ্জ্বলার গ্যাস, স্বচ্ছ ভারতের শৌচালয় থেকে আমাদের অটল পেনশন যোজনা, পিএম কিষাণ থেকে শুরু করে জনধন অ্যাকাউন্ট, বেটি বাঁচাও বেটি পড়াও থেকে মাইনরিটি বোনদের জন্য শাদী সগুন প্রকল্প, অনেক প্রকল্প যোজনা উনি আমাদের গরিবদের জন্য উনি রচনা করেছেন। তো গত 9-10 বছরে এই প্রকল্পের আমরা অনেকে বেনিফিট পেয়েছি, অনেক বেনিফিশিয়ারি আমরা পেয়েছি। আমরা 4 কোটি লোককে ঘর দিতে সক্ষম হয়েছি এবং আমাদের রাজ্যে এই যারা আরবানে আমি দাঁড়িয়ে রয়েছি 94,153 জনকে শহর অঞ্চলে ঘর দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের গ্রামের মধ্যে 3,77,000 লোককে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে। গত 9 বছরে আমাদের রাজ্যে 3,03,000কে সাধারণ মায়েদেরকে আমরা প্রধানমন্ত্রীর যে স্বচ্ছ ভারত মায়েদের সম্মানের জন্য শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে এবং গোটা দেশে 11 কোটি মায়েদেরকে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে গত 6-7 বছরে আমরা 3,07,000-এর মতো নাগর মায়েদেরকে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন দিতে সমর্থন হয়েছি এবং গোটা দেশে প্রায় 10 কোটি মায়েদেরকে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন আমরা দিতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতি ঘরে রোজগারের কথা বলেছেন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতারা তার অর্থ বিদ্রুপ করেছেন। মূল যে অর্থ ছিল তার থেকে তারা ডাইভার্ট হয়ে বলছেন, মোদীজি নাকি বলেছেন প্রতি ঘরে সরকারি চাকরির ব্যবস্থা করবেন। আমি তাদেরকে এই মঞ্চ থেকে বলতে চাই, দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের হাতে রোজগার দেওয়ার সংকল্প করেছেন, প্রত্যেকটা মাকে আত্মনির্ভর করার কথা বলেছেন, প্রত্যেকটা যুবককে আত্মনির্ভর করার সংকল্প নিয়ে পথ চলা শুরু করেছেন। আমাদের রাজ্যে এখন পর্যন্ত 26 লক্ষ নাগরিক, আমার রাজ্যের কান খুলে শুনে থাকবেন, 26 লক্ষ নাগরিক প্রধানমন্ত্রী মুদ্রা লোনের সুবিধা অর্জন করেছেন, গ্রহণ করেছেন এবং ত্রিপুরা রাজ্যের বাজেট আমাদের সরকার আসার আগে মাত্র 15,000 কোটি টাকা ছিল,
হচ্ছে যে রাজ্যের বাজেট 27,000 কোটি টাকা গত 6-7 বছরে দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে শুধু মুদ্রা লোনের জন্য ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া হয়েছে 13,746,000 কোটি টাকা আমাদের রাজ্যের বেকারদেরকে, যুবকদেরকে যারা আত্মনির্ভর হওয়ার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা লোনের মাধ্যমে লোন নিয়েছেন, যার মধ্যে গর্বের সঙ্গে আমি বলতে চাই 5,45,000 জনজাতি যুবক যুবতী প্রধানমন্ত্রী মুদ্রা লোন নিয়ে নিজেরা আত্মনির্ভর হয়েছেন। 5,45,000 শুধু জনজাতি অংশের ভাই বোনরা মুদ্রা লোন নিতে সক্ষম হয়েছেন। 5,04,000 আমাদের এসসি কমিউনিটি যারা রয়েছেন, তফসিল জাতির ভাই বোনরা, 5,04,000 ভাই বোনরা মুদ্রা লোনের মাধ্যমে লোন নিতে সক্ষম হয়েছেন। আর ওবিসি 3,76,000, সমস্ত আমার মাইনরিটি 2 লক্ষ মাইনরিটি ভাই বোন, এই টোটাল 26 লক্ষ। অদ্ভুত এক ফিগার, আমি প্রথম বিশ্বাস করতে পারিনি। এক একজনে আমি লক্ষ্য করেছি 3বার 4বার করে 50,000 থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত লোন নিয়ে নিজেরা আত্মনির্ভর হওয়ার সংকল্প নিয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। এবং রাজ্য এবং কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কতটা বেনিফিট হয়, এটা সবথেকে প্রকৃষ্ট উদাহরণ, সবথেকে বড় এক্সাম্পল ভারতবর্ষের কোন রাজ্য, সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। আমাদের 2 জন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের অন্তিম ব্যক্তিকে প্রথম পায়দানে আনার জন্য নিরলসভাবে পরিশ্রম করে গত 6 বছরে ছোট রাজ্যের নিরিখে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে বেশ আত্মনির্ভর রাজ্যের মর্যাদা অর্জন করেছে, সেটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। Agartala Pur Nigam Deputy Mayor Manika Das Datta and others were also present on the occasion. Reported by Pranav from Agartala, Chini Khorang.